আয়ানের সুন্নতে খাতনার পার্ট 3 ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো আজকে আমরা সবাই মিলে আগে থেকে ভিডিওতে দেখেছেন যে একসাথে হলুদ দিচ্ছি। আর এদিকে দেখেন, আমি যখন আমার ভাইকে হলুদ দিচ্ছিলাম তখন আমার মেয়ে বলছিল, আম্মু আমাকে দেবা না? তো তাই আমি আমার মেয়েকে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। আর দেখেন আমার পুচকে সোনাটা যা বসে আছে তার মামার পাশে, সে সবকিছু ভালোভাবে এনজয় করছে। ভালো করে জানেও না যে আসলে এটা আজকে কি হচ্ছে, কিসের জন্য অনুষ্ঠান, বা আমরা কেন একসাথে এক হয়েছি, আর তার মামাকে বা কেন হলুদ দিচ্ছি। তার একটা কমপ্লেন, সবাই মামাকে হলুদ দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না। আসলে বাচ্চা মানুষের নানান প্রশ্ন, নানান বাহানা, নানান কথার উত্তর দিতে দিতে আসলে কি বলবো। তো এদিকে আমার ভাইকে আমি যা দিচ্ছিলাম, আমার মেয়েকেও একটু একটু করে দিচ্ছিলাম, আর আমিও মাঝে মাঝে খাচ্ছিলাম। আসলে কি ফার্স্ট টাইম বলবো না, লাইফে খুব কম আমি কাউকে এভাবে হলুদ দিয়েছি। সবসময় হলুদের অনুষ্ঠানে ঠিকই যেতাম, কিন্তু হলুদ দেওয়া আমার হতো না। আমার একটু লজ্জাই করে এরকম ভাবে কাউকে হলুদ দিতে। এদিকে আমার হলুদ দেওয়ার পরে নাচানাচি অলরেডি শুরু হয়ে গেছে, আর এদিকে নাচতে ছিল আমার কাজিনরা। তো এখানে আমার 2টা কাজিন ছিল, আমার রিলেটিভস আরও কিছু মানুষ ছিল। তো ওরা সবাই মিলে নাচানাচি করছিল। আর এদিকে দেখেন আমার লক্ষ্মী মেয়ে বানাফসাও আছে। আর বানাফসা কিন্তু অনেক সুন্দর করে নাচতে পারে। সে সবার সামনে যদিও লাফালাফি করে, তবে সে সত্যি বলতে অনেক সুন্দরভাবে নাচতে পারে, যেটা সে সবসময় দেখায় না। আর এদিকে এক একজন এক এক নানান ধরনের গানে নাচতেছিল, যার যেটাকে ভালো লাগে। আর আমার মেয়ে তো পুরাই এনজয় করতেছিল, সে অনেক খুশি। সে সবসময় নাচানাচি করতে বেশি বেশি পছন্দ করে। আর এদিকে তার নাচ ভিডিও করতেছিলাম বিধায় সে পালায় আমার রেখে চলে গেছে আবার আরেক সাইডে। আর হ্যাঁ, আমি তখন আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম, আর ওরা তখন নাচানাচি করতেছিল, আর আমার মেয়ে নাচতেছিল আর কিছু খাবার খাচ্ছিল, এই তো। আর পোলাপান মানুষকে তো খাওয়াইতে জীবনটা তেনা তেনা, যতই অনুষ্ঠান, যতই বিজি থাকুক না কেন, যত যাই থাকুক, একটা মেয়ে, একটা নারী যখন তার সন্তান হয়, সে শত ব্যস্ততার মাঝেও তার সন্তানের খাবারটা কিন্তু মারই খাওয়াইতে হয়। কিছু কিছু সন্তান আলাদা অন্য কারো হাতে খায়, আবার কিছু কিছু বাচ্চারা খেতেও চায় না মা ছাড়া। তো আমার ক্ষেত্রে এটার ব্যতিক্রম কোনো কিছু না। আর এদিকে ওরা নাচতেছিল, মাঝে মাঝে ওরা দুষ্টামিও করতেছিল। আর এদিকে দেখেন আমার চাচাতো বোন অনেক সুন্দর ভালো করে নাচতে পারে, যদিও আমি ভোকাল দিয়েছি। ভিডিওগুলো আমি গান সহ দিতে পারতাম, এতে কপিরাইট ক্লেম আসে, যার কারণে হয়তো ভিডিওগুলা ভোকাল দিয়েছি, ভিডিওগুলা অরিজিনালি সাউন্ড দেইনি। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কার নাচটা বেশি ভালো লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখেন আমার চাচা, ওরা নাচতেছিল, সে হাতে মুঠো করে অনেকগুলো চকলেট একসাথে করে মারতেছিল। আর পোলাপানগুলো দেখেন চকলেট পাওয়ার জন্য কোথায় আছে লুকায়া চকলেট, সেজন্য আর কি খোঁজাখুঁজি শুরু করে। আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের জন্য আমার একটি কথা, যে আপনারা অবশ্যই বলবেন যে কে কোন গানে নাচতেছিল। আর যেহেতু আমি ভোকাল দিচ্ছি, অরিজিনাল সাউন্ড দিই নাই, তো সেক্ষেত্রে ওদের নাচ দেখে বলবেন আর বুঝে নেবেন যে কে কোন গানে নাচছে। আর এটা যদি বলতে পারেন, অবশ্যই আপনাদের জন্য গিফট আছে আমার তরফ থেকে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যে কোনো টপিক হোক বা যে কোনো জিনিস হোক নিয়ে ভিডিওগুলো করি, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।